বন্ধ করিবার, এই যে রাস্তাঘাটে ফুটপাতের দোকান বন্ধ করার, তবু করে না। দুই সাইডে কারেন্ট না গাইছে, নাগে হানে আবার মনে করেন ব্যবসা চালু করছে। পুলিশ যত বাধা দেয় তত আবার ফট করে বসাইছে, আবার টোপলা সরে ছিলে আবার পুলিশ যাওয়ার পরে আবার বসাইছে। এইটার কথা বলতেছি। এখানে আসল বিএনপি আর নকল বিএনপির কথা দারোগা কয়েছে, এই যে এই জায়গা এখন একটু আগে আলাপ হল, কচ্ছে আপনারা থানায় যাইবেন, 1 নম্বর বিএনপির যা লিডার তার কাছে বসিবে, আলাপ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি অনুমতি দিছে এগুলা উঠে পার, যদি উনি অনুমতি দেয় স্বরাষ্ট্রমন্ত্রী, চাইলে আপনারা বসাইতে পারবেন, কিন্তু জায়গা দেখে দিলে বসে পাইবেন, এর আগত পাইবেন না। এখন পুলিশ বলতেছে বলে আমাদের দায়িত্ব আছে, যতক্ষণ আমরা রোডে থাকবো ততক্ষণ কোনো দোকানপাট করতে পারবে না, নাহলে আমাদের চাকরির উপর হামলা হইবে। এইটাই এতক্ষণ আগে একটু শুনলাম। তা ও বারবার বলতেছে আমরা কি করি খাবো, আমরা কি চুরি করবো না আমার বউ বাচ্চা না খেয়ে মরিবে, মানে দোকানদার ঘরে এইটা কথাই বলতেছে। কিন্তু আর এখন বলতেছে আমরা এই যে সন্ধ্যাবেলা না দোকান করব, সেই সুযোগটাও কিন্তু আমাদের একটু কিন্তু নাই। তার মাধ্যমে চাঁদাবাজি কো টাকা দিবার নাগে, ম্যাক্সিমাম 150 থেকে 200 টাকা দিবার নাগে চাঁদাবাজি। এটা না দিলে ফির মনে করেন ব্যবসা করিবার পাইবে না, বাতিও জ্বলিবার পাইবে না। সন্ধ্যাবেলা যে বাতিটা জ্বলে সরকারি প্রোটেকশন লাইন, মানে ওটা কোনো মিটার চলে না, ডাইরেক্ট সরকারি লাইন। এইটা সরকারের ক্ষতি করে, সরকারের জায়গাতে মনে করেন রাস্তার বসে, আবার সরকারের মনে করেন ক্ষতি করে, আবার জনগণ চলতে পারে না। এই জিনিসটার কারণে আপনাদেরকে আমি কিন্তু অনুরোধ করি, ডাক দিলাম। এইটাই আমার শেষ।